হ্যালো এভরিওয়ান, এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা অযোধ্যায় পৌঁছে গিয়ে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আগের ব্লগে তো তোমাদের বলেছিলাম যে অনেক ভোরবেলা উঠতে হবে। আমরা সবাই উঠেছিলাম ভোর 4:30-র দিকে। উঠে ফটাফট আমরা সবাই রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। যদিও হোমস্টে থেকে বের হতে আমাদের অলমোস্ট 6টা পার হয়ে গিয়েছিল। গাড়ি আমাদের হোমস্টের সামনেই পার্কিং করা ছিল, আমরা গাড়ি নিয়ে যাইনি। আর এই দেখো, অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে এসে বানর মহারাজের সঙ্গে দেখা হবে না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় প্রথম আমি ভোর দেখলাম, কারণ এর আগে আমি কখনো এত সকালে উঠিনি। ঠিক যেই সময় আমি ঘুম থেকে উঠেছিলাম সেই সময় ঘুমের নেশায় কাটিয়ে উঠতে পারিনি, তাই বাইরের পরিবেশের আর কোনো ভিডিও করা হয়নি। তবে এত ভোরে ঘুম থেকে উঠে মন শরীর দুটোই ফ্রেশ হয়ে গিয়েছিল। ঠিক নববর্ষের দিন আমরা সকালে রাম মন্দিরে গিয়েছি। এটা যেমন আমার লাইফের অনেক বড় একটা পাওয়া, তেমনি এক অপূর্ব সুন্দর অনুভূতি, যেটা আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের নববর্ষের দিন অ্যাটলিস্ট অযোধ্যাতে থাকার তো কোনো প্ল্যানই ছিল না। কথায় আছে না, an unplanned trip is always better than a planned trip। আর বাদ বাকিটা তো ভগবানের ইচ্ছে। রামলালা চেয়েছে জন্যই হয়তো বছরের শুরুতে একদম প্রথম দিনে আমরা তার দর্শন পেয়েছি। বাড়ি থেকে এটা সবাইকে বলে গিয়েছিলাম যে রাম মন্দির যেদিন দর্শন করতে যাব সেদিন কিন্তু সবাই রেড বা অরেঞ্জ শেডের মধ্যে ড্রেস পরবে। যদিও মাঝখান থেকে আমার জেঠু একদম অন্য কালারের একটা পাঞ্জাবি পরেছিল। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউড ছিল না, তাই বাইরে থেকে যতটা সম্ভব মন্দিরটা ক্যাপচার করেছিলাম। বাইরে বের হয়ে যখন কেনাকাটা করছিলাম তখন এই দুটো পুচকে বাচ্চা এসে বলছিল, দিদি চা বিস্কিট খাওয়াবে? ভাই এত মায়া লেগেছিল না। কোনো ভ্লগে আমি ভিউজ পাওয়ার জন্য করি না, বাস আমার লাইফের কিছু সুন্দর সুন্দর ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আর চাই এগুলো স্মৃতি হয়ে থাকুক। তাই ওরাই বা বাদ যায় কেন?